এভরিওয়ান, সবাই কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইতি আবারও একটি নতুন টিউটোরিয়ালস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে লুকটি করব তা হচ্ছে দুর্গা উৎসব যেহেতু সামনে চলে আসছে তারই একটি লুক। আমরা এই গরমের মধ্যে দুর্গাপুজোর যে লুকটি করব, কম বেশি আমরা সবাই মেকআপ করব। আমরা চাই যেন আমাদের মেকআপটা নষ্ট না হয়, ঘেমে ঘেমে গলে গলে না পড়ে। তার জন্য আজ আমরা সোয়েট প্রুফ একটি মেকআপ করব। খুবই সুন্দরভাবে লং লাস্টিং একটি মেকআপ, কীভাবে তোমাদের ওয়াটারপ্রুফ একটা মেকআপ দেখাবো তা দেখার জন্য কিন্তু সাথেই থাকবে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে মেকআপ টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবে। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। আজকের মেকআপটি আমি ময়শ্চারাইজার দিয়ে শুরু করে নিব। আর এটা হচ্ছে সিম্পলের একটি ময়শ্চারাইজার। যাদের নর্মাল টু অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটা খুবই সুন্দরভাবে ইউজ করে নিতে পারবে। পিগমেন্টেশন অ্যান্ড স্পট হাইড করার জন্য আমি একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। আর এটা হচ্ছে এলেগালের একটি অরেঞ্জ কারেক্টার। আমি সুন্দর মতো আমার হাত দিয়েই ব্লেন্ড করে দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি প্রাইমার ইউজ করে নিয়েছি। ওকে, এটা কিন্তু ম্যাটিফাইং একটি প্রাইমার। আজ আমি যে ফাউন্ডেশনটি ইউজ করব তা হচ্ছে শার্লট টিলবার্গ এয়ার ব্রাশ এই ফাউন্ডেশনটি। আর আমার শেড হচ্ছে 7W। আজকের যে দুর্গা লুকটি হবে তা কিন্তু খুবই সুন্দর একটি লং লাস্টিং সোয়েট প্রুফ একটি দুর্গা উৎসবের জন্য লুক হবে। তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবে। আর বিগিনারদের জন্য আমার এই টিউটোরিয়ালসগুলো কিন্তু খুবই, তোমরা কিন্তু চাইলেই আমার ভিডিওগুলো সুন্দর মতো বারবার করে দেখে শিখে ফেলতে পারো। আই হোপ সো তোমাদের জন্য ইজি হবে। আমি জুবিয়াসের একটি কনসিলার ইউজ করে নিচ্ছি। আর এটার শেড হচ্ছে 18। নেক্সট টাইম তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব আর নেক্সটে ওইরকমই একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার। আর এই দুর্গা উৎসবে কে কোন ধরনের শাড়ি পরছো বলো তো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। লিকুইড ব্লাশ ইউজ করছি। আর এটা হচ্ছে শিগ্লামের একটি লিকুইড ব্লাশ। আর শেড হচ্ছে সোয়াইপ্রাই। আমি আমার ফুল ফেসটি সেট করে নেব একটি পাউডার দিয়ে। আর তা হচ্ছে রেভলিউশনের এই বানানা পাউডারটি। যাদের অয়েলি স্কিন আমরা চেষ্টা করব পাউডারটি একটু সুন্দর মতো বেশি দিতে, একটু বেশি অ্যাপ্লাই করে কিছু সময় ফেসে রেখে দেওয়া। এতে কি হবে, আমাদের ফাউন্ডেশন অ্যান্ড সব কিছু সেট হয়ে যাবে। আমরা সেদিকে একটু খেয়াল রাখবো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন আমার মতো। এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপে। তোমরা দেখতেই পারছো অলরেডি কিন্তু আমার আইব্রো করা। তোমরা যারা আমার আইব্রো টিউটোরিয়াল দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিবে। তো চলো আমরা আই মেকআপটা করে নিই খুবই সিম্পল, খুবই ইজিভাবে। প্রথমে আমরা একটি ব্রাউন শ্যাডো নিয়ে আমাদের ক্রিজ লাইনটা ডিফাইন করে নিব। আমাদের আই মেকআপটা হালকা একটু কালারফুল করব। আমরা এখানে দিয়ে নিব আইলিডের মাঝ বরাবর ব্লু কালার, আউটার কর্নার একটি হট পিঙ্ক কালার মানে ম্যাজেন্টা কালার অলমোস্ট একটা শ্যাডো দিয়ে নিব। আর আগের শ্যাডোটার সাথে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। আমরা আইয়ের একদম আউটার সাইডে একটু হালকা করে ব্ল্যাক শ্যাডো দিয়ে নিব। ইনার সাইডে সুন্দর মতো একটা ইয়েলো শ্যাডো দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিব। একসাথে সবগুলো সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। এক গ্লিটার ইউজ করে নিব সম্পূর্ণ আইলিডে। গ্লিটারটা কিন্তু হালকা একটু গ্রিনিশ ইফেক্ট দেয়, খুবই সুন্দর। লোয়ার ল্যাশ লাইনের কাজটাও সেরে ফেলবো। অফ ক্যামেরায় আমি আমার ল্যাশটি পরে এখনই চলে আসছি। হেয়ার ইজ মাই আই মেকআপ। আজকের আই লুকটি কিন্তু একটু গ্লিটারি, একটু কালারফুল, কিন্তু খুবই সিম্পলভাবে খুবই ইজিভাবে দেখিয়ে দিয়েছি। তোমাদের ভালো লেগেছে তো চলো আমরা বেস মেকআপটা আবারও করে নিই। ফেসটাকে হালকা একটু ডেফিনিশন দেওয়ার জন্য ইউজ করে নিব ব্রঞ্জার। আর আজ আমরা অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের এই ব্রঞ্জারটা ইউজ করে নিব। নেক্সট টাইম তোমরা কি কালারের শাড়ির সাথে কি ধরনের লুক দেখতে চাও আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের লুক নিয়ে আসার আর সেই কালারের শাড়ির সাথে। রেভলিউশনের হালকা একটু ব্লাশ ইউজ করে নিব, খুবই অল্প, যেহেতু আমরা অলরেডি লিকুইড ব্লাশ ইউজ করে নিয়েছি তাই খুবই অল্প ব্লাশ ইউজ করব। বামের মেল লুমিনাইজার এই হাইলাইটটি একটু ইউজ করে নিব। এটি খুবই সুন্দর একটি হাইলাইটার। আমরা সুন্দর মতো হাইলাইট করে দিব। আর আজকের আই মেকআপ অ্যান্ড ফেস মেকআপ টোটাল মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলে যাবে না। ম্যাকের সেটিং স্প্রেটি দিয়ে আমি আমার ফুল ফেসটা সেট করে নিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটি লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে সুন্দর করে লাইন করে নিব। আর আজ আমি গ্লস ইউজ করব। কোনো লিপস্টিক ইউজ করিনি, ডিরেক্ট লিপ লাইনারের পরেই গ্লস ইউজ করলাম। আর এটা হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের একটি গ্লস। আজকের লুকটি তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট ডাউনে জানাতে ভুলে যাবে না। আমি সম্পূর্ণ লুকটি কমপ্লিট করে আউটফিট পরে এখনই চলে আসছি।
সো গাইজ হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ সো আজকের টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। আজকের আই মেকআপ, আজকের বেস মেকআপ সব কিছু আমি সিম্পল অ্যান্ড ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আমার বিগিনার আপুরাও ঘরে বসে সেজে ফেলতে পারে। আজকের এই লুকটি আমি টিনেজারদের জন্য ডেডিকেট করলাম, যাদের শাখা সিঁদুর বালা কিছুই পড়তে হবে না। তোমরা চাইলে কিন্তু লাল সাদা বাদ দিয়ে বা লাল বাদ দিয়ে ব্ল্যাকের মধ্যে রেডও ট্রাই করতে পারো এই দুর্গাপূজায়। আশা করি তোমাদের সুন্দর লাগবে, ভালো লাগবে। আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। নেক্সট ডে অন্য কোনো লুক নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইতি টিউটোরিয়ালসের সাথে থাকবে। টেক কেয়ার চিলড্রেন, বাই বাই।